আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠিয়েছি। এখন মজার জিনিস দেখে, ইবাদত আজকে আলেম সমাজ মনে করেছেন ইবাদত মানে নামাজ পড়া, রোজা করা, কলেমা পড়া, হজ করা, যাকাত দেওয়া, এটাই হলো ইবাদত। তাহলে ইবাদত করতে গেলে যার সম্পর্কে ইবাদত করা হবে তার পরিচয় যদি আমার না থাকে, আমি ইবাদতটা করবো কি করে? আল্লাহ পাকের সম্পর্কে যদি পরিচয় না থাকে, তাহলে মানুষ জীবনে কোনো সময় ইবাদত সঠিকভাবে করতে পারে। আর ইবাদত আমরা করবো কি করে? এখনো আমাদের দেশে অধিকাংশ মতপথের আলিমরা এখনো অন্তর্সূত্র বা তাজকিয়া করা বা বাতিনি শিক্ষা করা ফরজ আইন, এটাই তারা মানতে পারে না। বাতিনি শিক্ষা যে ফরজ আইন, এটাই মানতে পারে না। সেখানে তারা ইবাদতের কি খাপ পায় বুঝবে না। তাহলে ইলমে শরিয়াত যে দু কিসম, একটা জাহিরি এবং একটা বাতিনি। আজকের আমাদের দেশে খুব কষ্ট লাগে, অধিকাংশ জমাতরা তারা পরিষ্কার বলে যে ইলমে বাতিনি শিখে করা ফরজ আইন নয়। মানুষের একটা ধারণা রয়েছে যে সে যেটা জানে সে মনে করে এটাই সঠিক, আর যেটা আমি জানিনি সেটা ঠিক। ফলশ্রুতি হয়ে যাচ্ছে কি, আজকের জমানায় হয়ে যাচ্ছে কি, যে ইলমে বাতিনি শিক্ষা ফরজ আইন, সেই ইলমে বাতিনি শিক্ষাকে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যদি ইলমে বাতিনির প্রয়োজন নেই, শুধুমাত্র জাহিরি নামাজ কালাম করলে যথেষ্ট। আসলে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়া হয়। এখনকার ওলামাদের দিকে না তাকিয়ে বরঞ্চ আপনি এক কাজ করুন, 1000 বছর আগেকার যে ওলামারা ছিলেন, তাদের কিতাবপত্র ছিল, সেইগুলোকে নিয়ে দেখেন ইলমে বাতিনি শিক্ষা ফরজ আইন কিনা। হযরত রাবিয়া বসরি কে জিজ্ঞাসা করেছিল সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? উনি বলেছিলেন মুরাকাবা। সর্বশ্রেষ্ঠ ইবাদত মুরাকাবা করা। এখন আজকের আমাদের দেশের এই অধিকাংশ আলেমদের জিজ্ঞেস করা মুরাকাবা কি, খায় না মাথায় দেয়, তো বলবে বলতে পারবো না, মাথায় দিতে পারে, খাতিরও পারে। আজ আমাদের দেশের দেহবন্দি আলেমরা
এরাও এ সম্পর্কে আর মাথা ঘামায় না। অথচ এদের যে অবস্থা, এদের যে কি হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি জিয়াউল কুলবি বলছেন, আমার নিজের লেখা কেতাব ইলমে বাতিনি শিক্ষা করা ফরজ আইন। এবং উনি বলছেন প্রতিটা মানুষকে মুরাকাবা করতে হবে। কিন্তু আমরা আজকে আমাদের চোখের সামনে দেখছি যে মুরাকাবা কি জিনিস মানুষ জানে না। অথচ কোরআন শরীফের সূরা আল ইমরানের ভিতরে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে ঈমানদারদের মধ্যে ওরা ঈমানদার যারা দাঁড়িয়ে বসে এবং স্বয়ং অবস্থায় আল্লাহ পাকের জিকির করে এবং আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে গবেষণা বা মুরাকাবা করে। তাহলে দেখা যাচ্ছে মুরাকাবা যদি না করা হয় তাহলে সাধনার জগৎ মানুষ কি করবে? আজকে যদি এই প্রশ্ন করে দেওয়া হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে প্রকাশ হওয়ার আগে, তিনি নবী হয়ে গেছে কিন্তু দুনিয়ার প্রকাশ হওয়ার জন্য এটা একটা ওসিলা ছিল। এই নবুয়াত প্রকাশ হওয়ার আগে হেরা গুহায় উনি কি করেছিলেন? ওলামারা তো বলে হেরা গুহায় আল্লাহ রাসূল সাধনা করেছিল। সাধনাটা কি করেছিল? তখন তো কোরআনের আয়াত আসেনি, কোরআন অবতীর্ণ হয়নি যে কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা চালিয়েছে। তাহলে কি করেছিলেন সেই সময়? আসলে এই সময়টা যদি মানুষ একটু গবেষণা করে, চর্চায় দেখে, আলেম সমাজের চর্চায় দেখে, তাহলে দেখা যায় আমার মনে হয় সমাজ একটু পরিবর্তন হয়ে যাবে। আমাদের শরিয়াতের যে ইমাম মালিক রহমাতুল্লাহ, উনি বলেছেন কি, যে ব্যক্তি জাহিরি শিক্ষা অর্জন করলো, বাতিনি শিক্ষা অর্জন করলো না, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি বাতিনি শিক্ষা অর্জন করলো, জাহিরি শিক্ষা অর্জন করলো না, সে ব্যক্তি জিন্দিক। এখন যে ব্যক্তি জাহিরি শিক্ষা অর্জন করলো, বাতিনি শিক্ষা করলো না, সে ফাসিক। তাহলে ইমাম সাহেবের মতে যে বাতিনি শিক্ষা ফরজ আইন, তাহলে যে ব্যক্তি শরিয়াতের শিক্ষা করলো, বাতিনি শিক্ষা করলো, ফাসিক। এখন ফাসিকের পেছনে কিন্তু ইক্তেদার নামাজ পড়া নিষেধ। ফাসিকের নামাজ জীবনে কবুল হয়। এখন আর হামেশা আলিমদের দিকে তাকান, ইমাম সাহেবের দিকে তাকান, কেউ এলমে বাতিনি শিক্ষা অর্জন করে না। বরঞ্চ ফাসিকির আবার কোয়ালিটি তৈরি করেছে, ফাসিকির আবার ফাসিকি করতে আমার পায়াত আছে, আমি করি কি, যেটা করছে না। আবার মিথ্যার উপরে আবার মিথ্যা তহমত চাকরি, নিজের উপরে ঘাড়ে চাকরিটা আমি ঠিক করি, আমি বাতিনি শিক্ষা। আমি এদিকে একটা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে বাতিনি শিক্ষা করা তো ফরজ নয়। বলছি হ্যাঁ অবশ্যই ফরজ নয়। আমি বললাম বাহ, আপনাদের ভালো কথা বলেছেন, তা আপনি বাতিনি শিক্ষা অর্জন করেন? বলে হ্যাঁ করি। আমি কাদেরিয়া তরিকা করি। আলহামদুলিল্লাহ, ভালো ছিল। আচ্ছা, কাদেরিয়া তরিকা সকাল আর সন্ধ্যে দরুদ শরীফ বলেন দেখি। বলছি এখন আর করতেছি, বলছি কবে করেছে? দরুদ শরীফ মুখস্থ নেই কাদেরিয়া তরিকা, আপনি বলছেন বাতিনি করি।
আচ্ছা, কাদিরিয়া তরিকা আপনি করেন, আপনি মুরাকাবা করেন, তা আমাকে বলো সেটা আবার কি? তাহলে দেখা যাচ্ছে একেটা তো সে বাতিনিক শিক্ষা অর্জন করে না, আবার মিথ্যা কথা বলে আমি বাতিনিক শিক্ষা অর্জন করি, আবার মিথ্যা কথা দাঁড়িয়ে আছে। তাহলে এই যদি আলিমদের বা মসজিদের ইমাম সাহেবদের অবস্থা ঘটে থাকে, তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে? আজকে ভালো করে খেয়াল করবে, হাদিস শরীফ এসেছে যে একটা মানুষ যদি সঠিক স্বপ্ন দেখে, সঠিক স্বপ্ন দেখে, এই সঠিক স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ সঠিক স্বপ্ন। সঠিক স্বপ্নটা কি? আগে খেয়াল করতে হবে যে ওহির ভাগগুলো কি বলে। ওহির ভাগগুলো বার করতে পারলি তাহলে স্বপ্নটা কি বুঝতে পারত। আর সঠিক স্বপ্ন আসবে যদি একটা মানুষের অন্তর শুদ্ধ সুস্থ না থাকে, মানুষ যদি আল্লাহ পাকের দিদারি ইলাহি আকাঙ্ক্ষিত না হয়, মানুষ যদি ২৪টা ঘন্টা আল্লাহ পাকের জিকির না করে, আল্লাহর পাওয়ার জন্য যদি সাধ্য সাধনা না করে, তাহলে মানুষ কিভাবে সঠিক স্বপ্ন দেয়? ভালো করে খেয়াল করবে, একটা মানুষ সে তার প্রভুকে ভালোবাসবে, প্রভুর নৈকট্য অর্জন করবে, প্রভুর প্রিয় পাত্র হবে। কিন্তু একটা বার যদি খাতা কলম নিয়ে অঙ্ক কষে দেখা যায় যে ২৪ ঘন্টার জন্য একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, খুব বেশি বেশি ১ থেকে ১.৫ ঘন্টা সময় পড়ে, ১ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে ১ থেকে ১.৫ ঘন্টা সময় পড়ে, আমি মেনে নিলাম যুক্তি থাকে ২ ঘন্টা, এর বেশি তার নয়, সে আর কিছু করে না। তাহলে ২৪ ঘন্টা সময়ের মধ্যে সে যদি ৮ ঘন্টা কায়িক পরিশ্রম করে, ৬ থেকে ৮ ঘন্টা যদি ঘুমায়, আর যদি ২ ঘন্টা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যদি সে পেশাব পায়খানা গোসলের জন্য আরো যদি ১ ঘন্টা সময় লাগায়, তাহলে বাকি সময়গুলো সে কি করে? অপচয় করছে। তাই সে যে আল্লাহর প্রিয় হবে এ চিন্তা করলো না, ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা নামাজ পড়ছে আর কিছু করছে। এই ২ ঘন্টা নামাজের মধ্যে দেখা যাচ্ছে তার ২ মিনিটও তার মন নামাজের একাগ্রতার মধ্যে দাঁড়াচ্ছে না। কারণ কি? ওর খুশু নেই, ওর মোরাকাবা নেই। একটা মানুষ মোরাকাবা করবে, দেখা গেছে আমাদের তরিকায় ১০ মিনিট করে মোরাকাবা বলা হয়েছে। যখন মানুষ ১০ মিনিট মোরাকাবা করবে, এই মোরাকাবার সময় সে যখন তার লতিফা বা সবকে খেয়াল করে চুপচাপ বসে থাকবে, তসবিহ জেগে সমস্ত কিছু সামনে দিয়ে দোয়া খায়ের করে এবার বসে থাকবে, তখন তার মনটা কিন্তু যেখানে বেশি পরিমাণ যে কর্ম সে বেশি পরিমাণ করে, তার মনটা বেশি পরিমাণ সেই দিকে চলে যায়। ১০টা মিনিট চুপ করে থাকতে পারে, তাহলে তাকে যেই সে তার সবকে বা লতিফার দিকে খেয়াল করবে, সঙ্গে সঙ্গে তার মন চলে যাবে যেখানকার ব্যথা যন্ত্রণা আনন্দ সুখ দুঃখ সেখানে। নামাজে তদ্রুপ, নামাজে দাঁড়িয়ে যাবে, মোরাকাবায় শুরু করবে, দেখা যাবে যদি কারোর সংসারে চাল না থাকে তার মনটা সংসারের দিকে চলে যাবে, কারোর যদি স্ত্রী ছেলে মেয়ে হসপিটালে ভর্তি থাকে তার মনটার দিকে চলে যাবে, কারোর যদি দেখা যাবে মাঠে ধান বা ফসলের পাশে একটা গরু বা ছাগল বেঁধে রেখে দিয়ে আছে, তখন তার মন যাবে সেই দিকে ওটা উঠে খাই, ফসল খাই কিনা। কিংবা যদি তার ফ্যামিলির মধ্যে যদি কোনো বাচ্চা সন্তান অসুস্থ থাকে তার মন সেদিকে চলে যাবে, সংসারে যদি চাল না থাকে সেদিকে চলে যাবে। আর নিজের যদি
শারীরিক কোনো অসুস্থ থাকে মন সেদিক চলে যাবে। তাহলে এই যে নামাজ বা মোরাকাবার সময় সর্বসময় সে দেখা গেছে যে আগে যে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সে দুনিয়ার কাজে মশগুল রেখেছে, এখন এই 2 ঘন্টা সে আল্লাহর ইবাদত করবে। এই 2 ঘন্টা ইবাদতের মধ্যে তার মন একটা মিনিটও থাকছে না। শুধু শরিয়াতের বাহ্যিক ভাবে সে ইরাদ করছে, রুকু করছে, সিজদা করছে। ঠিক তেমন মোরাকাবা। যেই মানুষটা তসবিহ জিকিরের পরে সওয়াব গোসানি পরে যখন মোরাকাবায় বলবে, সঙ্গে সঙ্গে তার মনটা এখানে থাকবে না। যেখানে তার ব্যথা, যেখানে তার যন্ত্রণা, যেখানে তার অভাব অভিযোগ, মন সেদিকে চলে যাবে। হাদিস শরীফে এসেছে এই যে মন আপনার মন যেখানে সন্তুষ্ট সেদিকে চলে যাবে, আপনি সঙ্গে সঙ্গে সেই মনটাকে আবার ঘুরিয়ে নিয়ে আপনি আবার লতিফার দিকে খেয়াল করে পড়েন, ও আবার চলে যাবে, আবার আপনি আসবেন। দেখা যাচ্ছে এই 10টা মিনিট মোরাকাবার জন্য হয়তো দেখা যাবে 9 মিনিট সে যাওয়া আসা করবে, 1টা মিনিটটা একাগ্রতা। এই যে মোরাকাবার সময় যখনই তার মন বাহ্যিক দিকে ছুটে চলে যাচ্ছে, আবার সে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই একটা পলক, চোখ যেমন চোখের পাতা মুড়ে যায় একটা পলক, এই একটা পলক যখন তার চলে যাবে, মন আবার সে ফিরিয়ে আনবে তার লতিফার দিকে। এই এক পলকে তার আমল নামায় একটা জিহাদের পরিমাণ সওয়াব তার আমল নামায়। সুবহানাল্লাহ। কারণ সে সাধ্য সাধনা করছে একাগ্রতার জন্য, আল্লাহর ধ্যানের জন্য। তা মোরাকাবা যদি সে সঠিকভাবে না করে, জীবনে কষ্টের কালেও এই ব্যক্তি কিন্তু নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারবে না। মোরাকাবা 10 মিনিট করতে করতে যখন দেখা যাবে যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত মোরাকাবা ধ্যানটা আসতে পারছে, তখন সেই 2-3 মিনিটের মধ্যে নামাজটা শেষ নিতে পারবে। যে নামাজের মধ্যে খুশু একাগ্রতা নেই, এই নামাজই কালকের কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের মধ্যে যে নামাজের মধ্যে খুশু নেই, যে নামাজের মধ্যে তার চরিত্র পরিবর্তন করতে পারিনি, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক আমাকে বরবাদ করে দিয়েছে, তুমি ওকে আমার পিঠে সওয়ার করে দাও, আমি ওকে জাহান্নামে দিই। তাহলে এই সামান্য নামাজ নিয়ে আমরা যত অহংকার করি, কিন্তু নামাজটা কিভাবে আমার খুশু বা সঠিকভাবে হবে, এবং এর জন্য মুরাকাবা অবশ্যই প্রয়োজন। যার জন্য পৃথিবীর যত তরিকা আছে বর্তমানে, এখন দেখা যাচ্ছে মূল 4টে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদা, সলাফতিয়া তরিকার বিখ্যাত তরিকা আছে। এর শাখা প্রশাখা মিলে পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 313টা তরিকা চলছে। এই তরিকার প্রত্যেকটা তরিকার মাশায়েখরা মুরাকাবা করে এবং প্রত্যেক তরিকার মুরিদে মুরাকাবা। এর বাইরে আর মুরাকাবা সম্পর্কে কেউ কিছু বোঝে না। এখন একটা মাওলানা মৌলভী যেভাবে মাদ্রাসায় থেকে আলেম পাস করেছে, কামেল পাস করেছে, কাজেল পাস করেছে, টাইটেল পাস করেছে, কিন্তু সে মুরাকাবা কি জিনিস জানে না। তাহলে যদি সেই মোরাকাবা না জানে, ধ্যান না জানে, একাগ্রতা ধ্যান আমাদের মধ্যে বা ইবাদতের মধ্যে না আছে, তাহলে সে তার প্রভুর সঙ্গে মহামিলনের আশঙ্কা কিভাবে করবে? অথচ আগেকার সমস্ত উলিয়ারা, আপনি তাসকিরাতুল আউলিয়া ঘেঁটুন, আলাদে মাশায়েখ নকশবন্দি, মুজাদ্দিদ ঘেঁটুন, বা সেই পিরিয়ডে আরো আগে পিরিয়ডের যত উলিয়াদের জীবনী দেখুন, তারা সবাই কিন্তু বয়াত গ্রহণ করেছে, সবাই কিন্তু মোরাকাবা। আর আজকে আমরা বয়াতও গ্রহণ করবো না, মোরাকাবাও করবো না, তাহলে আমাদের আত্মশুদ্ধি আসবে কি করে? আমরা ইলমে বাতিনিকে বলছি এটা ফরজ নয়, শিক্ষার প্রয়োজন নেই, তাহলে আমার আত্মশুদ্ধি আসবে কি করে? এই আত্মশুদ্ধিতে আসার কারণেই আজকের আমাদের এদেশে বহু মাওলানা বেড়ে উঠছে, মসজিদ বেড়ে উঠছে, মাদ্রাসা বেড়ে উঠছে, কিন্তু মানুষের চরিত্র, নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। এই নৈতিক চরিত্রহীন জাতি ধ্বংস হতে বাধ্য। শিক্ষা
মুখ্য উদ্দেশ্য হলো মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা। আর সেটা আসতে গেলে তাকে বায়াতের মাধ্যম দিয়ে, অন্তঃশুদ্ধ তাজকিয়ার মাধ্যম দিয়ে আসতে হবে। আর যদি এ রাস্তায় না আসে, জীবনে কোনো সময় মানুষ ভালো হতে পারে না। তাই দেখা যাচ্ছে এখন আল্লাহ পাকের অশেষ শকর যে এখনো বিশ্বে বহু আলিয়া আউলিয়ারা আছে, তাদের খানকা শরীফের মধ্যে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়ার তালিম দিতে থাকে। যে শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী বা আসহাবে সুফায় ছিল। মসজিদে নববীতে একদিক দিয়ে দেখা যাচ্ছে রাষ্ট্রের পরিচালনা করা হতো, একদিক দিয়ে ইবাদতের জায়গা ছিল, আর একদিক দিয়ে ছিল অন্তঃশুদ্ধ এবং তাজকিয়ার খাদ্য সাধনা করা। এছাড়া আসহাবে সুফা ছিল। এখানে আসহাবে সুফার মধ্যে কিছু সাহাবা ছিল, যেমন হাদিস কোরআন লিখত, বাকিগুলো কি করত? তার তসবিহ জিকির মুরাকাবা সর্বসময় মজবুত হয়ে থাকে। আসলে ইতিহাসগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাইনি। আমরা আগে বর্তমান জামানার 100-200 বছরের আলেমদের মতামত নিয়ে এসেছি, আর বর্তমান জামানার আলেম ওলামারা একই কথা বলছেন যে বায়াতের কোনো প্রয়োজন নেই, কোনো ওসিলার প্রয়োজন নেই, তুমি সরাসরি আল্লাহ পাকের সঙ্গে সবকিছু যোগাযোগ। তাহলে এই যদি বর্তমান জামানার আলেম ওলামাদের অবস্থা ঘটে থাকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আল্লাহ লাখ শকর যে আমার মুর্শিদ কিবলা বাংলাদেশ থেকে এই মুজাদের তরিকা এখানে আনার পরে যদি আমাকে খেলাফত না দিত, তাহলে আমিও বুঝতাম না, আমি তরিকা না করলে আমিও বুঝতাম না। আর আমার এই যে দীর্ঘ সাধনা দেখছি, হাজারে হাজারে মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করে, তারাও কিছু। তাহলে আল্লাহ পাকের লাখ শুকরিয়া, যদি এইভাবে আবার চলতে থাকে, দেখা যাবে যে মুছে যাওয়ার দিন আবার নতুন করে আবার মানুষের মধ্যে ফুটে উঠবে। আজ থেকে 30 বছর আগে যখন আমি এখানে তরিকা প্রচার শুরু করি, তখন বড় প্রতিবন্ধকতার মাধ্যম দিয়ে শুরু করি। যখন খানকাকে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতো, আলিম ওলামারা ব্যঙ্গ বিদ্রুপ করতো, বহু ওলামারা এত কটু কথা, খানকাকে ঘর থেকে চন্দ্রবিন্দু করে, কেউ বলে খানকাকে খাটাল বলে খাইতে করছে। সব ক্যাসেট এখন আছে, খানকাকে খাটাল করেছে, বড় বড় মামা। কিন্তু তবুও না পিছিয়ে গিয়ে সেইভাবে খাদ্য সাধনা করার পরে আজকে দেখা যাচ্ছে একটা বৃহত্তর জামাত নকশের বিরুদ্ধে মোজাহেদা করার জন্য সদা সর্বদা সচেষ্ট হয়ে উঠছে। আল্লাহ পাক দোয়া যায় যে আল্লাহ পাক এই তরিকা উত্তরতর আরো বাড়িয়ে দিই, শুধু ভাঙন নয়। যেমন আজ ভারতবর্ষের বহু রাজ্যে আমার এই তরিকা চলছে, আমি চাই শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে এই তরিকার মাধ্যম দিয়ে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। আমি সব বুঝে আসি, সব বুঝে পাই, তাহলে দেখা যাবে মানুষের চরিত্র পরিবর্তন। তাহলে আজকের দেখা যাচ্ছে আজকের এই শতাব্দীর মাধ্যম দিয়ে আবার আমরা এই পুরনো যুগের ইতিহাস, পুরনো যুগের শিক্ষা, পুরনো যুগের সাধনার মাধ্যম দিয়ে এখন আবার বহু বলিয়া তৈরি হয়েছে। যাকে রাজ হয়েছে, যারা বায়াত গ্রহণ করেছেন বা বায়াত হয়ে আছেন, তসবিহ জিকির করছেন, তাদেরকে অনুরোধ সঠিকভাবে তসবিহ জিকির মুরাকাবাগুলো করুন, চেষ্টা করুন, খাদ্য সাধনা করে কম্পিটিশন করুন, প্রতিযোগিতা করুন যে আমি ওর থেকে আমার নকশের চরিত্র আরো বেশি পরিমাণ ভালো করবো, ওর থেকে আমি ভালো। এই নিয়ত রাখুন, দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কামিয়াব করে দিয়ে দেবে। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, যারা বায়াত গ্রহণ করতে, প্রত্যেকের মকসুদ মঞ্জুরি দিয়ে দেবে। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।